আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জিওগ্রাফি এর সংজ্ঞা এবং জিওগ্রাফি এর টাইপস নিয়ে। সো সেখানে আমরা দেখেছিলাম যে সেখানে একটা রয়েছে ভৌত ভূগোল, ভৌত ভূগোল বা আমরা বলতে পারি ফিজিক্যাল জিওগ্রাফি। আর একটা কি ছিল? একটা ছিল মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি। এখন আমরা যেটা আজকে ক্লাসে জানব সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি মূলত কি। ফিজিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি মূলত আলোচনা করে তার যে ন্যাচারাল ফেনোমেনা আছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল জিওগ্রাফি মূলত এই যে ভৌত ভূগোল সেটা মূলত আলোচনা করে ন্যাচারাল এনভায়রনমেন্ট বা ন্যাচারাল ফেনোমেনা, অথবা বলা যায় ন্যাচারাল এলিমেন্টস। অর্থাৎ আমাদের এই যে পৃথিবীর ন্যাচারাল যে এনভায়রনমেন্ট আছে, ন্যাচারাল ফেনোমেনা অথবা এলিমেন্টস আছে, এইগুলোই হচ্ছে ফিজিক্যাল বা ভৌত ভূগোলের অন্তর্ভুক্ত। এখন আমাদের প্রশ্ন হয়তো আমরা না বুঝতে পারি। এখন এই যে বিষয়টা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাহলে কি ফোকাস নিয়ে মূলত আমাদের এই ফিজিক্যাল জিওগ্রাফি আলোচনা করে। চলুন সেটা একটু একবার দেখে নিই, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল ফেনোমেনা, এলিমেন্টস সব কিছুই আমরা পেয়ে যাব। সেটার জন্য প্রথমেই যেটা রয়েছে সেটা নাম হচ্ছে, এক নাম্বার, অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি হচ্ছে কয়েকটা স্ফেয়ার নিয়ে কাজ করে। স্ফেয়ার বাংলাতে এটাকে বলে থাকে মণ্ডল। একটা মণ্ডল বা স্ফেয়ার নিয়ে কাজ করে। প্রথমটা হচ্ছে লিথোস্ফেয়ার। লিথোস্ফেয়ার লিথোস্ফেয়ার কি? লিথোস্ফেয়ার হচ্ছে আমাদের যে ভূমিরূপ আছে, অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ, এটাকে বলে থাকে অনেক সময় আর্থ ক্রাস্ট বলে থাকে। এই ভূপৃষ্ঠকেই মূলত লিথোস্ফেয়ার বলে। এর বাংলা খুবই কঠিন একটা নাম আছে, সেটা হচ্ছে অশ্বমণ্ডল। ওকে, অশ্বমণ্ডল। 2 নম্বরে হচ্ছে অ্যাটমসফেয়ার। অ্যাটমসফেয়ার যেটাকে বলে থাকে বাংলায় বায়ুমণ্ডল। অর্থাৎ এটা গেল অশ্বমণ্ডল, এরপর একটা হচ্ছে বায়ুমণ্ডল। 3 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোস্ফেয়ার। হাইড্রোস্ফেয়ার এটা হচ্ছে বাড়িমণ্ডল। বাড়ি না বলে আপনি বলতে পারেন পানিমণ্ডল, ঠিক আছে? হাইড্রোস্ফেয়ার, পানিমণ্ডল। 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োস্ফেয়ার। বায়োস্ফেয়ার বা জীবমণ্ডল। জীবমণ্ডল, জীবমণ্ডল। এই 4টা বিষয় নিয়েই মূলত হচ্ছে আমাদের যে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ ভৌত বিজ্ঞান সেখানে আলোচনা করে। এখন আসুন মূলত আমরা যে লিথোস্ফেয়ার বলি, লিথোস্ফেয়ার, এই লিথোস্ফেয়ারটা মূলত কি? লিথোস্ফেয়ার হচ্ছে, আমরা যদি আমাদের পৃথিবীকে কল্পনা করি এভাবে, এটা আমাদের পৃথিবী। তো পৃথিবীর যে
অভ্যন্তর রয়েছে, অর্থাৎ আমাদের যে পৃথিবীর গঠন রয়েছে পুরো পৃথিবীর, যে উপরের শক্ত আবরণ, অর্থাৎ যেটাকে আমরা বলি আর্থ ক্রাস্ট। এরপরে ভিতরে কি রয়েছে? মেন্টাল। এখানে 3টা পার্ট রয়েছে, এখানে মেন্টাল। এরপর রয়েছে কি? কোর, অর্থাৎ কেন্দ্রমণ্ডল। আর্থ ক্রাস্টকে বলে হচ্ছে ভূপৃষ্ঠ, মেন্টালকে বলে হচ্ছে গুরুমণ্ডল, আর কোরকে বলে হচ্ছে কেন্দ্রমণ্ডল। এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল, আর এটা কি? ভূপৃষ্ঠ। লিথোস্ফিয়ার এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করে, যদিও এর অনেকগুলো প্রকার আছে। যেমন মেন্টালের আবার 2টা প্রকার আছে, একটা হচ্ছে আউটার পার্ট আর একটা ইনার পার্ট। কোরেরও ঠিক একইভাবে ইনার কোর, আউটার কোর 2টা রয়েছে। কিন্তু এই যে ফুল যে পৃথিবীর যে পৃষ্ঠ থেকে শুরু করে ভিতর পর্যন্ত, এই পুরাটাই হচ্ছে লিথোস্ফিয়ারের আলোচ্য বিষয়। আশা করি বোঝা গেল লিথোস্ফিয়ার কি। এরপরে আমরা আসি লিথোস্ফিয়ার পরে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে গোলাকার যে পৃথিবী অর্থাৎ লিথোস্ফিয়ার ছিল, এর এই যে উপরি ভাগে আমরা যদি কল্পনা করি যে বায়ুমণ্ডল দিয়ে ঘেরা আছে আমাদের এই পৃথিবী, বায়ুমণ্ডল অর্থাৎ অসংখ্য অগণিত কি আছে? গ্রাস হয়ে গেছে। গ্যাসের বিভিন্ন প্রকারের গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অনেক ধরনের যে গ্যাস, এবং আমাদের রয়েছে কি? ওজোন স্তর। এই সকল বিষয় হচ্ছে এই বায়ুমণ্ডলের আলোচ্য বিষয়। এরপরে আমরা আসি, সংক্ষেপে বলে যাচ্ছি, বায়ুমণ্ডল। যেটাকে ইংরেজিতে কি বলে? হাইড্রোস্ফিয়ার। এই হাইড্রোস্ফিয়ারের মধ্যে কি রয়েছে? হাইড্রোস্ফিয়ারের মধ্যে রয়েছে পৃথিবীর সমস্ত পানি, নদী, সমুদ্র, বরফ, অর্থাৎ যত ধরনের পানি আছে, সেটা শক্ত হোক, নরম হোক। শক্ত আছে কি? যেমন বরফ, অথবা হচ্ছে লিকুইড ওয়াটার হোক, পানি, অথবা হচ্ছে এই সংক্রান্ত যত ল্যান্ড আছে, যেমন ল্যান্ড ফরমেশন আছে, অর্থাৎ নদী, সাগর, হ্রদ, এই সকল বিষয়ে যত কার্যক্রম পরিচালিত হয়, সেটা বায়ুমণ্ডল আলোচনা করে। এর গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ওয়াটার সাইকেল। অর্থাৎ আমরা যদি ওয়াটার সাইকেলকে দেখি, ওয়াটার সাইকেল কেমন? ওয়াটার সাইকেলে আমরা জানি যে সমুদ্র পৃষ্ঠ থেকে, এখানে যদি আমরা একটা সমুদ্র কল্পনা করি, এখানে আমরা সমুদ্র কল্পনা করি, যদিও সমুদ্র হয় নাই, তারপর একটা কল্পনা করে নিই, কল্পনা করতে তো আর বাধা নেই। সো এখান থেকে সূর্যের মাধ্যমে, এখানে সূর্যের আলো, সূর্যের মাধ্যমে কি হয়? যে উপরের দিকে বাষ্প হয়ে
এর তাপের কারণে বাষ্প হয়ে উপরের দিকে চলে যায়। এরপরে আবার সেটা কনডেনসেশন অর্থাৎ ঘনীভূত হয়ে মেঘ আকারে বৃষ্টি আকারে নিচে পড়ে। নিচে পড়ে কোথায় পড়ে? এটা সমুদ্রেও পড়ে, আবার বিভিন্ন পাহাড় পর্বত নদী নালা হয়ে সেটা পড়ে। কিছু অংশ হচ্ছে মাটির মধ্যে গিয়ে আমাদের কি যে আমরা পানি খাই সেই বিশুদ্ধ পানি তৈরি হয়, ইনফিল্ট্রেশন পার্কুলেশন হয়। আর কিছু অংশ আবার সেই সমুদ্রে চলে যায়, আবার নদী নালায় চলে যায়। সেখান থেকে আবার কন্টিনিউয়াসলি এরকম পরে এভাপোরেট হয়ে উঠতে থাকে, আবার এরকম এই যে কন্টিনিউয়াসলি চক্রাকালে ঘোরে, এটাই কি সেই পানি চক্র। এরপরে আসেন বায়োস্ফিয়ার। আমাদের 3টা স্ফিয়ার চলে গেল। এরপর আছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারে কি আছে? বায়োস্ফিয়ারে সকল লিভিং বা জীবিত অর্গানিজম। এর মধ্যে কি আছে? এর মধ্যে মানুষ আছে। এর মধ্যে মানুষও কিন্তু নেচারের একটা পার্ট। তারপরে কি আছে? উদ্ভিদ। তারপরে কি আছে? প্রাণী। এই সকল কিছু নিয়েই কে আলোচনা করে? বায়োস্ফিয়ার। এখন যদি আমরা ভূগোলকে দেখাতে যাই তাহলে আমরা মূলত যেটা করতে পারবো সেটা হচ্ছে এইরকম আমরা যদি এরকম বক্স আকারে দেখাই 3টা, এইখানে আমার রয়েছে হাইড্রোস্ফিয়ার, ওকে হাইড্রোস। এখানে আমার রয়েছে অ্যাটমসফিয়ার, এখানে আমার রয়েছে লিথোস্ফিয়ার। আর বায়োস্ফিয়ারটা হবে এইখানে। বায়োস্ফিয়ারের সাথে সবার সম্পর্ক, বায়োস্ফিয়ারের সাথে হচ্ছে সবার সম্পর্ক, অর্থাৎ হাইড্রোস্ফিয়ারও তার দরকার লিভিং অর্গানিজমের জন্য, জীবিত থাকার জন্য। তার অ্যাটমসফিয়ার দরকার, অ্যাট দ্য সেম টাইম তার হচ্ছে কি লিথোস্ফিয়ার ভূপৃষ্ঠ দরকার। প্রত্যেকটা জিনিসই বায়োস্ফিয়ারের দরকার। এবং এই 4টা স্ফিয়ার মিলেই যে আলোচনা বা যে স্টাডি সেটাই হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। সো আজকের মতো এতটুকুই। আশা করি নেক্সট ভিডিওতে আমরা আরও ভালো করে হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, অ্যাটমসফিয়ার এবং লিথোস্ফিয়ার নিয়ে প্রত্যেকটা স্ফিয়ার নিয়ে আলাদাভাবে আমরা আলোচনা করব, যার মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে। সো আমরা আস্তে আস্তে আগাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।